আজকের পর্বে আপনাদেরকে দেখাবো গ্রুপ বিচ ভ্রমণের অভিজ্ঞতা, যেটা কিন্তু কোভালামে গেলে আপনারা সেখানে পায়ে হেঁটে অথবা গাড়ি করেও যেতে পারেন। তো যাই হোক, কেমন সে আমার অভিজ্ঞতা হয়েছিল সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। আর এর আগে হাওয়া বিচ এপিসোড যারা দেখেননি তার ওপর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর এই বালির পথ ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম এবং সামনের দিকে একটা ঢালু উপরের দিকে উঠে যাওয়ার রাস্তা পেলাম, যে রাস্তা ধরে ধরে ওটা কিন্তু মেন রোডের দিকে কানেক্টেড হয়েছে, যেটা অ্যাকচুয়ালি কোভালাম বাস স্ট্যান্ডের দিকে নির্দেশ করে এবং ওখান থেকে আপনি পায়ে হেঁটে যেতে পারেন বা কোনো ভেহিকেল ধরে যেতে পারেন। কোভালাম বিচে প্রথমে এদিক থেকে আসছে, আপনি যদি হাওয়া বিচে দাঁড়িয়ে থাকেন আপনার বাঁ হাতে দিকে মানে সমুদ্রের দিকে তাকিয়ে, আপনি যদি হাওয়া বিচ হচ্ছে মিডিলে পড়বে, আপনি যদি হাওয়া বিচে দাঁড়িয়ে থাকেন বাম দিকে হচ্ছে লাইট হাউস বিচ, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সমুদ্রের দিক থেকে সেটা হাওয়া বিচ, আর আপনার ডান দিকে হচ্ছে কোভালাম বিচ। রাস্তাটা কিন্তু ঢালু, রাস্তাটা ভালোই ঢালু। আর এখান থেকে কিন্তু সামনের রাস্তাটা যেটা পেলাম সেটা কিন্তু উপরের দিকে অনেকটাই ঢালু। এই রাস্তা ধরে আস্তে আস্তে আমি এগিয়ে চললাম এবং হাঁটতে কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছিল। কতটা যেতে হবে জানি না, দেখি যাই। আমি এখন যাবো যে গ্রুপ বিচ। গ্রুপ বিচ এখান থেকে মোটামুটি যে জায়গায় দাঁড়িয়েছে পায়ে হেঁটে মোটামুটি 6 মিনিটের মতো, 500 মিটার। গ্রুপ বিচ যাবো এখান থেকে 600 মিটার, 500 মিটার প্রায়। পিছন দিক থেকে এলাম আর এদিকে যাব সামনের দিকে। আর এই জায়গাটার নামই কিন্তু হচ্ছে কোভালাম জাংশন পয়েন্ট, অথবা আপনি বলতে পারেন কোভালাম, এটা কিন্তু একটা বাস স্ট্যান্ড, কোভালাম বাস স্ট্যান্ডও বলতে পারেন। এটা কিন্তু একটা জাংশন পয়েন্ট, এটা প্যালেস জাংশন। এটা এখান থেকে পায়ে হেঁটে মোটামুটি 6 মিনিট লাগবে। আর আমি কিন্তু এখান থেকে কোনো ভেহিকেল হায়ার করিনি, পায়ে হেঁটেই কিন্তু আমি পুরো রাস্তাটা গেছিলাম এবং এনজয় করতে করতে গেছিলাম। আপনাদের কাছে মনে হতে পারে যে ঘুরতে গিয়ে আমি কেন এত কষ্ট করব, তবে একটাই মনে রাখবেন, ঘুরতে গিয়ে যদি আপনি খানিকটা হাঁটেন না, তাতে আপনার শরীর যেমন ভালো থাকবে, মন ভালো থাকবে, তেমনি অনেক জায়গা আপনি ভালোভাবে দেখতে পারবেন, যেটা কিন্তু গাড়িতে গেলে হয়তো হুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন ঠিকই, তাড়াতাড়ি পৌঁছে যাবেন ঠিকই, কিন্তু এইসব ন্যাচারাল বিউটি অনেকটাই কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। চেষ্টাও করতে পারি সেটাও বলতে পারেন। সবই একসাথে, শরীরও ফিটনেস হয়ে যাবে, পয়সাও বাঁচবে আর দেখানো হবে ডিটেলস। রথ দেখা, কলা বেচে সবই হবে একসাথে। ব্যাক সাইডটা আপনাদের একবার দেখাই। আমি ওদিক থেকে এলাম আর হেঁটেই পুরো একদম এলাম, এখন হাঁটছি। 6 মিনিট দেখেই যে চলুন গ্রুপ বিচটা কীরকম দেখে নিই একবার। এসব বিচগুলো অফবিট প্লেস বলা যেতে পারে, খুব একটা লোকে যায় টায় না, হয়তো আমিও প্রথমবার যাচ্ছি, হয়তো লোকে যায় সেটাও জানি না। যাই হোক চলুন দেখে নিই কীরকম লাগবে সেই জায়গাটা। প্রথমবার আমারও অভিজ্ঞতা, সবই বিচ, সবই একই ধরনের, নামটাই জাস্ট আলাদা, এই আর কি, নাম আলাদা, বিচ সব এক, জাস্ট কিছুটা কিছুটা ডিস্টেন্স। বিচ কেরালা মানেই তো বিচ। আমার কিন্তু একটা জিনিস, হাওয়া বিচ আর কোভালাম বিচের মধ্যে অনেকেই গন্ডগোল করে উল্টোপাল্টা বলছে। আমি এখন যেদিকে যাচ্ছি এদিকে অনেকে বলেছে কোভালাম বিচ, কিন্তু এটা অ্যাকচুয়ালি নেটে দেখলাম গ্রুপ বিচ। এটা কিন্তু গ্রুপ বিচ, সেটা যাচ্ছি নেটে দেখলাম। নেটে তো ভুল ইনফরমেশন দেবে না। এখানে একটা হেলিপ্যাড স্পট দেখাচ্ছি আপনাদের, হেলিপ্যাড। দেখাতে পারলাম কিনা জানি না, ভালোভাবে দেখাচ্ছে সামনে থেকে। বিচ অলরেডি দেখা যাচ্ছে। এই সাইডে পুরো ঢালু একদম,
এই দেখুন, এটা কিন্তু একটা হেলিপ্যাড, এটা হেলিপ্যাড, হেলিকপ্টার ল্যান্ড করে, সে ডিফেন্সেরই হোক যারই হোক ল্যান্ড করে। বেশি দূরত্ব না, দেখলাম তো পায়ে হেঁটে চলে যাওয়া যাচ্ছে। এতে চলে এসছে সি বিচ। কেরালা নারকেলের জায়গা, একটু আগে জাস্ট মানে এই বিচটা যাওয়ার আগে মানে জাস্ট ওই জাংশন যেখানে দাঁড়িয়েছিলাম, প্যালেস জাংশন, সেখানে দাঁড়িয়ে একটা নারকেলের খেলাম। নারকেলটার দাম নিল 50 টাকা। জানি না, কেরালায় নারকেলের রাজ্য, সেখানে 50 টাকা, অথচ পশ্চিমবঙ্গের মধ্যেও যখন খাচ্ছি সেখানেও 40-50। যাই হোক, হয়তো এখানকার লিভিং স্টাইল এমনই, যার জন্য 50 টাকায় দাম নিয়েছে। কেরালা তো এমনি কস্টলি এরিয়া, সেই জন্য হয়তো নিয়েছে। চলেই এসছি প্রায় পায়ে হেঁটেই। এইভাবে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম আলটিমেটলি গ্রুপ বিচ। চলুন এখানে একটু দেখে নেওয়া যায়। এই গ্রুপ বিচে পৌঁছানোর পর কিন্তু একটা জিনিস আমি উপলব্ধি করলাম, আগে হাওয়া বিচ বা লাইট হাউস বিচে যত ফরেনার দেখেছিলাম, এখানে কিন্তু অত ফরেনার ছিল না, মানে খুব হাতে গোনা কয়েকটা মতো ফরেনার দেখতে পেয়েছিলাম। চলুন একটু হাঁটি এই বিচে। এখানে ফরেনার একদমই নেই বললেই চলে। বাকি কোভালামে লাইট হাউসে দুটোতেই দেখেছি, যাই না এখানে জলের টান আছে মোটামুটি ভালোই, কিন্তু ফরেনাররা এই বিচে একদমই নেই। পায়ে হেঁটে আমি কিন্তু আপনাদের 3টে বিচ মানে হাওয়া বিচ, লাইট হাউস বিচ, কোভালাম বিচ, 3টে বিচ কভার করলাম। আর এখন এসেছি গ্রুপ বিচ। তো আপনারা তো এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে এখানে ফরেনার হাতে গোনা কয়েকটা মাত্র বা নেই বললেই চলে। তো সত্যি বলছি, কেরালায় সবচেয়ে বেশি ফরেনার আমি গিয়ে দেখেছিলাম লাইট হাউস বিচে, তারপরে দেখেছিলাম হাওয়া বিচে, এবং গ্রুপ বিচে এসে একদমই দেখতে পেলাম না।
নামমাত্র হাতে গোনা কয়েকটা রাস্তা দিয়ে হাঁটছিল, এরকমই দেখতে পেয়েছিলাম। চলো লোকেদের মধ্যে দিয়ে করে যাই। আর এরপরেই কিন্তু আমি কয়েকজন লোককে জিজ্ঞাসা করলাম যে এরপরে ওদিকে যাওয়ার রাস্তা কোনো আছে কিনা বা অন্য কোনো ট্যুরিস্ট স্পট এই রাস্তা দিয়ে যাওয়া যাবে কিনা। লোকাল লোক যারা ছিলেন তারা প্রত্যেকে বলে না, এটা এখানেই শেষ, আপনাকে এবার ওই দিক দিয়ে যেতে হবে, মানে যে রাস্তা ধরে আমি এসেছি ওই রাস্তা ধরে আমাকে অন্য জায়গাতে যেতে হবে। এখানে নিয়ার বাই মার্কেট আছে, জাস্ট দেখা যাচ্ছে কাছে, পেছনেই দেখুন বাঁশ ফাঁস দাঁড়িয়েছে, মার্কেট আছে। চলুন ছবি আপনাদের দেখাই। হেঁটে হেঁটে শরীর ঠিক হয়ে গেল, আজকে পয়সাও বেঁচে গেল আর হাঁটাও হয়ে গেল। এইভাবে আমি আমার জার্নি শেষ করলাম এবং আস্তে আস্তে আবার যে পথ দিয়ে হেঁটে এসেছিলাম সেই পথ ধরে আমি আমার কিন্তু হোটেলে ফিরে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্ব এখানেই শেষ করছি, আবার ফিরব নতুন কোনো পর্বে, আপনাদের সাথে দেখা হবে সেই পর্বেই। সবাইকে বিদায় জানিয়ে আজকের পর্ব শেষ করছি।